আয় হায় কি হয়েছে বোমা নেই বোমা শিখি ওঠো ওঠো হ্যাঁ ওঠো তোমার কয়েকদিন বসি না যে তুমি যাও তোমার কাজ করা লাগবে না আমি আসি না আমার করতে পারছে হ্যাঁ তুমি কাজ করতে গেলে কেন এই এ শরীরটা জ্বরে ফুরিয়ে যাচ্ছে হ্যাঁ আর তোমার কাম করা লাগবে না চলো তোমার শাশুড়ি মারা গেছে এই কাম কিরা করেছে আমি করেছি তারপর তোমার বিয়ে দিয়ে আনছি এখন তুমি করবা কাজ ওঠো ওঠো ঠিকই পারছো চলো ওঠো ওঠো আমার গাড়ি আর দাও না না কি করতেছেন থাক আমার গাড়ি ভরা দাও আজ রাতে পারবা হ্যাঁ পারবো আমি এইবার ধরে নিয়ে যাই চলো আব্বু ঝাড়ুটা নিয়ে নিবি না ঝাড়ুর গুল্লাই দেখ তুমি চলো দিই তোমার কাজ করতে হবে না আটো করে শোয়া দিই হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি বেশি ভালো নাই, কেন, কি হয়েছে? আমার শরীরটা অনেক খারাপ, কেমন জানি জ্বর জ্বর লাগতেছে শরীরে। আরে জ্বর হয়েছে, ওষুধ খাও নাই? আর তুমি ডাক্তার দেখাও না কেন? না ওষুধ খাইনি, ডাক্তার দেখাইনি, আমি পালে ঝাড়ু দিতে গিয়া মাথা ঘুরে পড়ে গেছিলাম, পরে আব্বা গিয়া লই আইছে ওইখান থেকে। আর আব্বা তো তোমাকে কাজে একটু হেল্প করতে পারে। আব্বার কি করবা তুমি, আমি ঝাড়ু না দিলে দিব কে? আচ্ছা শোনো, তুমি কোনো চিন্তা করো না, আমি বাবারে ফোন দিচ্ছি, বাবারে ফোন দিয়ে বলে দিচ্ছি যেন তোমার সেবা যত্ন করে, ঠিক আছে? তুমি রাগ করো না। বুঝছো না ছাই, আমি যে একটা কি দিয়া ভালো থাকি এটা কি তুমি বুঝো? শোনো বউ, তুমি যে বললা যে আমি খুব সুখে আছি, আসলে আমি সুখে নাই। বিদেশে মানুষ সুখে থাকে না, অনেক পরিশ্রম করতে হয়, অনেক কাজ করতে হয়, তুমি জানো না। তাই তুমি মনে করতেছো যে না জানি আমরা অনেক আরামে আছি, এই টাকা পয়সা পাঠাই তোমরা ওইটা বিলাসিতা করো। আসলে কিন্তু তা না। আমরা এই টাকা কামাই করতে গেলে যে আমাকে যে কি কষ্ট করতে হয়, দুপুরে খাই, আবার দেখা গেছে পরের দিন দুপুরেও খাই, এরকমও হয়। কিন্তু তোমরা ফোন দিলে কি বলি যে না খাইছি, আমি ভালো আছি। আসলে তা না, ওটা আমাদের মুখের ভাষা, জাস্ট তোমাদেরকে ভালো রাখার জন্য। হ্যাঁ হয়েছে, তোমার কে নিতে কইছে বিদেশ? তোমার কইছি আমি বিদেশ যাও, তুমি আমার থিয়া। বৌরে, তুমি ভালো নাই সেটা ঠিক আছে, আমিও তো তোমার ছাড়া ভালো থাকতে পারি, বলো তুমি? তুমি এটা বুঝো না কেন? আমি এই বিদেশে বাড়িতে থাকি, আমি কিভাবে ভালো থাকি তোমার ছাড়া? তুমি একটু বুঝতে চেষ্টা করো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো, আর কষ্ট মষ্ট পাওয়ার দরকার নাই। আর তো 2টা বছর একটু ধৈর্য ধরো, আমি চলে আসবো, বেশি দিন লাগবে না, 2টা বছর দেখ দেখ করতে করতে চলে যাবে। তারপরে আমি আর বিদেশে আসবো না তোমার রাইখে, আমি সারা জীবনকার জন্য দেশে এটা কিছু করবো, দুইজনে ওইখানেই থাকবো। হ্যাঁ ওষুধ খামো আমি, আমার ওষুধ যে তুমি সেটা কি তুমি জানো? তো শোনো, আমার তো খুব কষ্ট লাগতেছে, আরে আমার শোনা বউটার জ্বর আইছে, তুমি টেনশন করে না, ঠিক মতো ওষুধ টষুধ খাইও। তোমার এইগুলো শুনলে আমার খুব কষ্ট হয়। আর আমি বাবারে ফোন দিয়ে বলে দিতেছি তোমার যখন যা দরকার আর জন্য তোমার সেবা যত্ন করে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, তা রাখি দি, হ্যাঁ লক্ষ্মী বউ আমার, তা ভালো থেকো, বাই। আচ্ছা ঠিক আছে, তুমিও ভালো থেকো। দেখেন আর কি করার, আমি বিদেশে বাড়ি থেকে যাই, কাজে যাই। বোমা মেয়েরা ফোন দিছিল, দেখ তোমার অবস্থা কিরকম। তোমার শরীরে একবার জ্বরে দিয়ে ফুটে যাচ্ছে। এই বোমা তোমার একটু শরীরটা ঠিক আছে? না আব্বা থাক, শরীর ঠিক লাগবে না। না তোমার জ্বর হয়েছে, আমার মেয়েরা ফোন দিয়ে কইছে কি রাখো তুমি আটটা দাও, আমি না না আব্বা থাক, আমার শরীর ঠিক লাগবে না, আপনি থাক। শরীর টিপে দিতে কইছে, নীরব কইছে কি যে আব্বা তোমার বোর অসুখ, ওষুধটা এনে দিও, আর এই তোমার শরীর লাগতাও টিপেটা হাতে দিবি, এই দিয়ে দিব মা, মাথা ফুটি দিয়ে দিই। না না আব্বা আমার কিছু লাগবে না, থাক, আমার কিছু লাগবে না। না কিছু না লাগলেও তোমার শাশুড়ি নাই, এখন তোমার শাশুড়ি ওলি আমি, আর শ্বশুর হলো আমি তোমার সেবা যত্ন করে দিই। না না আব্বা কি করতেছেন আব্বা, থাক, আমার এগুলো লাগবে না। না ওরাম করো পা, তুমি কিছু বোঝো না বোমা, তুমি কিছু বোঝো না। মানে আব্বু আপনি কি করতে চাইতেছেন? করছি কিছু বোঝো না তুমি।
কি বুঝবো দেখি আপনি এমন করতেছেন কি লিগা? আর কতদিন ধরে ও বাড়ি নাই তো, তুমি শোনো, আমি তোমার বলি, তুমি ওরকম করো কেন? আমি তোমার শ্বশুর না। ঠিক আছে আপনি এরকম করতেছেন আর একটা কথা শোনো, মানে নীরব তো অনেকদিন ধরে বাড়ি না, তাই না? তা তোমার একটা চাহিদা আছে না? আর তুমি আর আমি আর কিটা আছে বাড়ি? এসব কি বলতেছেন আব্বা আপনি? আমি আপনার ছেলের বউ, মেয়ের মতো, আপনি আমার সাথে এসব কি বলতেছেন? না, এটা সব ঠিকই বলতেছি আমি। বোমা, তুমি ওরম করো না। বোমা শোনো, দেখি আব্বা আব্বা হ্যাঁ, আপনি এমন করতেছেন কি লিগা? ছাড়ুন মানে, ছাড়ুন করতেছি, দেখি ছাড়ুন আপনি মানে, আব্বা আপনি মানে ছাড়ুন। বোমা, এই কথাটা কাউকে কয়ে না। আব্বা আপনি খুশি তো? হ্যাঁ, আমি খুশি, আমি খুব শান্তি পেয়েছি। অনেকদিন ধরে তো কিছু হয় না, মানে তোমার শাশুড়ি তো মারা গেছে অনেকদিন, আর আমি আর তুমি বাড়ি, সেই জন্য মানে এই জিনিসটা হলো, কিন্তু কেউ কয়ে না। না আব্বা কারকম ঠিকই তো কইছেন, মা অনেকদিন মরে গেছে গা, আপনার তো চাহিদা আছে না? হ্যাঁ, আর আমিও আপনার বলতে পারি না অনেকদিন ধরে, আমারও ইচ্ছা করে। তোমার কথাটা আমি খুব খুশি, কিন্তু আমি স্মরণে এতদিন তোমার কিছু বলতে পারি না, বুঝছো? কিন্তু আজকে তোমার ওই অসুস্থ শরীর কাণ্ডে, মানে তোমার শরীরটা দুর্বল তো, চিন্তা করলাম যে যাই, দেখি কি করা যায়। আচ্ছা যাই হোক, যা হবে তো হয়েছে, কিন্তু এই কথাটা তুমি কেউ কয়ে না। আর তোমারও, আমিও মনে মনে ভাবি যে তুমি মানে একা একা খাও, মানে এটা তো বাড়ি না, নীরব তো বাড়ি না, এই জন্য তোমারও তো আমি বুঝি, কিছু বুঝি, বুঝছো? তাই এই জিনিসটা হলো। তো দেখ, এখন ভালো হয়েছে, নীরব যতদিন না আসে ততদিন আমরা দুজনে। আচ্ছা সমস্যা নেই আব্বা, আপনি এখন থেকে যখন করবেন তখনই, সমস্যা নেই। তাই তো আমি খুশি হলাম, খুব খুশি হয়েছি। আচ্ছা তুমি তো আর তো কোনো সমস্যা হবে না তোমার? না আব্বা আমার কি এর সমস্যা, আমার কোনো সমস্যাই নেই। আচ্ছা তোমার চাহিদা তুমি পূরণ করে নিও, আমি তাতে খুশি হব। আচ্ছা আয়ন আব্বা, আপনার আবার একটু আদর যত্ন করি। এখন আবার হ, এই মাত্র, একটু পরে হলে হয় না? না আব্বা আমার রহনি মন চিন্তা আয়ন, আপনি একটু আদর যত্ন ও করি। বুঝছি, তাহলে তোমার মানে ওদিক হয় নাই মনে হয়। হ্যাঁ শোন, আচ্ছা বাবা, হ্যাঁ একটু বারে বারে প্রশ্ন, বুঝছো? তাই, আচ্ছা বা চোখটা বুঝেন। আচ্ছা তুই আমার লাইফটা নষ্ট করে দিছস, তোর আমি বাবার চোখ অংশ কম দেই নি কেন? তুই আমার সব নষ্ট করতেছস, তোর আমি শেষ করে দেবো। তোর মতো জানার এই দুনিয়া বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার বাবা নেই, তোরে আমি আমার বাবার চেয়ে কোনো অংশ কম দেখি নাই। আমি মনে করছি যে আমার বাবা নাই, তুই আমার বাবার মতো। আর তুই কিনা আমার সর্বনাশ করার জন্য উঠে পড়ে লাগছিলি। তোর মতো পশু বাচ্চা থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। তোরে মারছি, আমি মনে করি দুনিয়া থেকে এটা আমি শয়তান বিদায় করছি। এখন আমার যে লোক ফাঁসি হোক, যা খুশি তা হোক, আমি এখন খুব খুশি। কারণ তুই বাচ্চা থাকলে তুই আরো মেয়ের সর্বনাশ করতি। তোর মতো একটা জানোয়ার বাচ্চা থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো।